মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিন পালন করল দত্তপুকুর উৎসব কমিটি। দত্তপুকুর উৎসব কমিটির পক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক গোপাল কাঞ্জিলাল মহাশয়ের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার ৭১তম শুভ জন্মদিন উপলক্ষে একসাথে সকলে মিলিত হয়ে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনার মাধ্যমে কেক কাটার মধ্য দিয়ে সুন্দরভাবে তার জন্মদিন পালিত হল। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের দিদির আজকে ৭১তম জন্ম দিবস উপলক্ষে আমরা আমাদের যৎসামান্য চেষ্টা করে একটি কেক কাটার বন্দোবস্ত করেছি এবং আমরা দিদির দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনগুলোতেও যেন দিদি আমাদের সঙ্গে একইভাবে সহযোগিতার হাত মেলাতে পারে, তার জন্যে দিদির কাছে আমাদের একান্ত অনুরোধ এবং ভালোবাসা। আমরা দিদির পাশে আছি, থাকবো সারা জীবন। জন্মদিনে দিদির দীর্ঘায়ু কামনা তো করি, কারণ দিদির সুস্থ থাকলে বাংলা সুস্থ থাকবে এবং বাংলা পথ দেখাবে ভারতবর্ষর যে অস্থিরতা সেইটাকে কাটাতে পারে একমাত্র দিদি, তার নেতৃত্বে। আগামী দিন সেটাই প্রমাণ হবে এবং সারা বিশ্ব তাকিয়েছে দিদির দিকে। যতগুলো প্রকল্প করেছে সেই প্রকল্প রূপায়ণ এবং বাস্তবায়ন একমাত্র দিদির পক্ষে সম্ভব হয়েছিল বলে তিনবারের জন্য সার্বিক মানুষ দিদিকে আশীর্বাদ করেছে এবং প্রত্যেক বছর সংখ্যাটা বেড়েছে বিধানসভায় আসন সংখ্যা। ঠিক এবারও আমরা আজকে জন্মদিনের অঙ্গীকার, আমরা এই আসন সংখ্যাটা সামনের ২৬-এর নির্বাচনে এই বছরের ৫ তারিখ আজকে অঙ্গীকার করছি। এই নির্বাচনে যাতে এই সংখ্যাটা আমরা বাড়াতে পারি, যাতে বিধানসভায় আসন বৃদ্ধি পায় এবং আমাদের লিড প্রত্যেকটা বুথ ওয়াইজ আমরা বাড়াতে পারি এবং দিদির প্রকল্প যাতে আরো আগামীতে নতুন প্রকল্প রূপায়ণ এবং বাস্তবায়ন করতে পারে, এই আশায় আমরা এই সন্ধ্যায় মিলিত হলাম। মিলিত হয়ে দিদির সুস্থতা, কারণ দিদির উপর যে অত্যাচার করেছে বামফ্রন্ট, বর্তমানে একটা নৈরাজ্য সৃষ্টিকারী ধর্মের ভিত্তিতে যে সরকার কেন্দ্রে চলছে, অবিরাম তার সম্পর্কে কুৎসা, মানসিক যন্ত্রণা, এসআইআর মধ্য দিয়ে বিভিন্ন নোটবন্দি, জিএসটি সর্বক্ষেত্রে, এবং তার লড়াই কিন্তু মানুষের জন্য। এবং মামাটি মানুষের সরকার যেটা তিনি নামকরণ করেছিলেন সেটা কিন্তু তিনি বজায় রেখেছেন তার ওনার কাজের মধ্য দিয়ে। তাই ওনার সুস্থতা আমাদের সব থেকে বেশি কাম্য। উনি সুস্থ থাকলে আর কোন রকম পশ্চিমবাংলায় অনৈতিক কাজ বা নিয়মের বাইরে গিয়ে কোনো সরকার এসে প্রতিস্থাপন করতে পারবে না, এই আশা রেখে আজকে আমাদের জন্মদিন পালন করা এবং তার কর্মসূচিগুলো, মানবিক যে কর্মসূচিগুলো আমরা প্রত্যেকটা অক্ষরে পালন করব। আগামী দিনে প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের সবাই যোগদান করতে পারি, এই আশা রেখে আমি ছোট্ট আবেদন শেষ করলাম। দত্তপুকুর থেকে প্রিন্স চৌধুরীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।